দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে এবং এই পে স্কেল আগামী ১লা জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়ন করতে হবে। আপনারা এই দাবির সাথে কি সবাই একমত? আমরা সরকারকে আজকের এই জনসভা থেকে, এই মহাসমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, সরকারি কর্মচারীদের সাথে কোন রকম তালবাহানা চলবে না। আমাদের এই মহাসমাবেশ থেকে আমরা শান্তিপূর্ণভাবে সরকারকে এই মেসেজ দিতে চাই, আমরা আপনার প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের পেটে ভাত না থাকলে আমাদের দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়। গত 11 বছর যাবৎ পে স্কেল লাগনের ফলে আমরা আজ দিনহীনভাবে জীবনযাপন করছি। আমরা প্রত্যেক কর্মচারী ঋণে জর্জরিত। আমাদেরকে এই ঋণ থেকে মুক্ত করতে হবে। যুগোপযোগী একটি পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে অতি দ্রুত পে স্কেল এই গেজেট দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই যুগোপযোগী পে স্কেল বাস্তবায়ন না হলে আমাদের পক্ষে প্রজাতন্ত্রের এই দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাচ্ছে। আমরা আজকে শান্তিপূর্ণভাবে সরকারকে এই মেসেজ দিতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আমাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে চাই। আমাদেরকে সুন্দর ও সুচারুরূপে আমাদের দায়িত্ব পালন করতে দিন। সেজন্য আমাদের পেটে ভাত দিন, আমাদের পরনে কাপড় দিন, আমাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করুন। আমাদের সবাই লাইভটা শেয়ার করুন, সবাই লাইভটা শেয়ার করে দিন। আর প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা চাই প্রিয় সহকর্মীবৃন্দ লক্ষ্য করুন, যারা লাইভটা দেখছেন সবাই লাইভটা শেয়ার করুন। দেশে একটি গণতান্ত্রিক প্রচারের স্বার্থে নিজের দাবি আদায়ের সাথে সবাই লাইভটা শেয়ার করুন। সেই গণতান্ত্রিক অবস্থার জন্য একটি নির্বাচন অতীব জরুরি। আমরা চাই এই সরকার থাকাকালীন আমাদের পে স্কেল এর গেজেট দেবেন এবং ১লা জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়ন করবেন। আমরা সুন্দর ও সুচারুরূপে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নির্বাচনকে সহযোগিতা করব এবং আমরা যারা এখানে বক্তব্য দেব তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, নির্বাচন সংক্রান্ত বিষয়ে কেউ কোনো কথা বলবেন না। দেশে গণতান্ত্রিক অবস্থার জন্য নির্বাচনের সকলের দরকার, তাই এ ধরনের হটকারী বক্তব্য কেউ প্রদান করবেন না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা এই মঞ্চ কমিটি ছিলেন, যারা শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী নেতারা আছেন, যারা আমাদেরকে সার্বক্ষণিক বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যাতে আমরা সরকারি কর্মচারী হিসাবে শৃঙ্খলার সাথে আজকের এই কর্মসূচিটি সমাপ্ত করতে পারি। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, সকলে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক সংগঠনের নেতৃবৃন্দ আছে, বিভিন্ন জেলা উপজেলা বিভাগ থেকে নেতৃবৃন্দ আসছেন, তারা তাদের বক্তব্য দেবেন। আমাদের একটাই কথা, বক্তব্যের একটাই মেসেজ, সেটা হচ্ছে 1:4 অনুপাতে 12 গ্রেডে 35,000 টাকা বেতন নির্ধারণ এবং সেটার এক দফা দাবি
আমাদের 15 ডিসেম্বরের মধ্যে গেজেট বাস্তবায়ন করতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি এবং সরকারি চাকরি অধিদপ্তরের নেতৃত্বে কয়েক হাজার লোক নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। করতালি দিয়ে তাদের স্বাগত জানানোর জন্য দীর্ঘভাবে অনুরোধ করা যাচ্ছে। আমরা আমরা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীরা আজকে একত্রিত হয়েছি। আমরা সবাই সুশৃঙ্খল ভাবে এই সমাবেশে অবস্থান করব। ধন্যবাদ। আমাদের এক কর্মচারী ভাইয়ের একটি মানিব্যাগ হারাতে গিয়েছে। মানিব্যাগ ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র সহ অনেক কিছুই আছে। যদি দয়া করে কারো হাতে পড়ে থাকে স্টেশনে জমা দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, মঞ্চ ক্লিয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছে। আপনারা কথা শুনেন না কেন? আমি আজকে শহীদ মিনার লোকারণ্য দাবি আপনাদের বাস্তবায়ন হবে। এই মুহূর্তে দাবিনামা উপস্থাপন করার জন্য, বক্তব্য নিয়ে আসার জন্য সংক্ষেপে অনুরোধ জানাচ্ছে জনাব রফিকুল আলম, সত্র সংগঠনের সংগ্রামী সভাপতি জনাব রফিকুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমি মোহাম্মদ রফিকুল আলম, সভাপতি 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী সমিতি ও সমন্বয়ক বাংলাদেশ সরকারি কর্মচারী দাঁড়িয়ে ঐক্য পরিষদ। মঞ্চে আছেন দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, অন্য সমন্বয়ক বৃন্দ, বেসিক সংগঠনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগ, জেলা, উপজেলা পর্যায় থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও মিডিয়ার, অনলাইন মিডিয়া নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উল্লিখিত আজকের এই 7 দফা দাবি আপনাদের সময় অবগতির জন্য উপস্থাপন করছি। প্রিয় ভাইরা আমার, 1 থেকে 4 ভিত্তিতে 1:4 12টি গ্রেডে সর্বনিম্ন বেতন স্কেল 35,000 টাকা ও সর্বোচ্চ 1,40,000 টাকায় নবম পে স্কেল 15 ডিসেম্বর 2025 মাধ্যমে গ্রেড জারি করতে হবে। জানুয়ারি 2026 মধ্যে নবম পে স্কেল কার্যকর করতে হবে। 2015 সালে পে স্কেলের গ্রেডে ধরাকৃত 3টি স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতনের টেকচুতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটি, পাশাপাশি বেতন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুয়েটি আনুতোষিক হারে 90% স্তরে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাজুয়েটি 1 টাকার সমপরিমাণ 500 টাকা নির্ধারণ করতে হবে। কর্মরত কর্মচারীদের সকল পদে কর্মরতদের পদোন্নতি 5 বছর পর উচ্চতর গ্রেডে প্রদান করতে হবে। তাছাড়া টেকনিক্যাল কাজে কর্মচারীদের টেকনিক্যাল পদের মর্যাদা দিতে হবে। কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে উন্নতি হয়, বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না বিধায় চাকরিরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে।
উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর হওয়ায় পদের পদ্মাবীদের প্রকল্প চাকরি কাল গণনা হতে টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। অবকাশ নেই মর্মে বিধি 20-47 তারিখ 24/3/2008 যুগীয় অর্থ মন্ত্রণালয় হইতে জারিকৃত বৈষম্যমূলক জারি আদেশ বাতিল করতে হবে। বর্তমান বাজারের সাথে সংগতি জীবনযাত্রার ব্যয় নির্বাহ বৃদ্ধি সুবিবেচনা করে বিদ্যমান বাতাদি পূর্ণ নির্ধারণ সমসাময়িক সামরিক আধা সামরিক বাহিনীর ন্যায় 11 থেকে 20তম কর্মচারীদেরকে রেগুলিং ব্যবস্থা প্রবর্তন করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন পদবৈষম্য নিরসন কল্পের লক্ষ্যে সচিবালয়ের ন্যায় সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক এবং অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বেতন পদ বৈষম্য সৃষ্টির লক্ষ্যে আজকে যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী দীর্ঘদিনের ন্যায়সঙ্গত অধিকার 1:4 12টি গ্রেড সর্বনিম্ন 35,000 টাকা নির্ধারণ করে 15 ডিসেম্বর 2025 মাধ্যমে নবম পে স্কেল গ্যাজেট প্রণয়ন করতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয়কে আজকে এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছে আগামী 15 ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করে না হবে সংগঠনের পক্ষ থেকে 17 ডিসেম্বর 2025 তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি আদায়ের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দাবি আদায় ঐক্য পরিষদ জিন্দাবাদ। সত্য থেকে বিগত সরকারি কর্মচারী জিন্দাবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি জনাব এম.এ. হান্নান। আপনাদের ধৈর্যই প্রমাণ করে দিবে কত দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত মিডিয়া মিডিয়া কভারেজের জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আগে বক্তব্য দিতে হচ্ছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মিডিয়া কভারের জন্য বক্তব্য রাখবেন মুখ্য সমন্বয়ক জনাব মহেশ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কর্তৃক আয়োজিত প্রজাতন্ত্রের 18 লক্ষ কর্মচারীর জন্য 1:4 12টি গ্রেড সর্বনিম্ন স্কেল 35,000 টাকা 15 ডিসেম্বর 2025 মধ্যে গেজেট প্রকাশের জন্য আজকের এই সমাবেশে ব্যক্তিহীন ভাষায় বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের 18 লক্ষ কর্মচারী, আমরা 2020 সালে আমাদের নবম পে স্কেল পাওয়ার কথা। আমরা কেন আজকে 2025 সালে নবম পে স্কেলের জন্য মহাসমাবেশ দেখেছি? বিগত সরকারের সময় আমরা আমাদের ন্যায্য অধিকার প্রজাতন্ত্রের কর্মচারীদের পেটের ক্ষুধা নিবারণের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য, বৃদ্ধ বাবা মা সহ পরিবারের সকলের চিকিৎসার জন্য, আমাদের বাড়ি ভাড়ার জন্য, আমাদের সন্তানদের। যারা লাইভটা দেখছেন দয়া করে সবাই লাইভটা শেয়ার করে দিন, মেহেরবানি করে আজকে কেউ কার্পণ্য করবেন না। সবাই লাইভটা শেয়ার করে দিন, আমাদের দাবি আদায়ের জন্য, প্রচারের জন্য সবাই লাইভটা শেয়ার করে দিন। যার যার পেজে, যার যার গ্রুপে, যার যার মেসেঞ্জারে সবাইকে শেয়ার করে দিন।
আমাদের এই আন্দোলন কর্মসূচি করতে দেওয়া তো দূরের কথা, আমাদের নেতৃবৃন্দ সম্মান দেখাননি। বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন দিয়ে, আমাদের এনএসআই দিয়ে আমাদের নেতৃবৃন্দকে তুলে নেওয়া হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বিগত সরকারের সময় আমাদের দাবির কথা বলতে পারিনি। 22 সালে এবং 22 সালে দুইটি মহাসমাবেশ থেকেও বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের আন্দোলন কর্মসূচি সফল করতে দেননি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রত্যাশা করছি আমাদের বর্তমান সরকার, বৈষম্য বিরোধী সরকার, ডক্টর ইউনূস মহোদয় একাধারে আমাদের প্রধান উপদেষ্টা, অন্যদিকে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সম্মানিত উপদেষ্টা, উনি আমাদের পরিবারের অভিভাবক, উনি চাকরিতে নোবেল বিজয়ী, উনি আমাদের গরিব কর্মচারীর 11 থেকে 20 গ্রেডের কর্মচারীর দুঃখ দুর্দশার কথা শুনে, দুঃখ দুর্ঘটনার কথা বিবেচনায় পে কমিশন গঠন করে দিয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, পে কমিশনের কাছে আমাদের সংগঠনের আহ্বান ছিল, আমাদের লিখিত আবেদন ছিল 30শে নভেম্বরের মধ্যে পে স্কেলের সুপারিশ দিতে হবে। আমরা কি দেখলাম? পে কমিশন ভিন্ন পথে কর্মচারীদের পে স্কেল যাতে না হয়, ওনারা পে কমিশনের সুপারিশ দেওয়ার জন্য ওনারা পরিসংখ্যান ব্যুরোয় চিঠি লিখলেন জরিপের জন্য। ওনারা ব্যবসায়ীদের সাথে কথা বললেন, ওনারা সচিবদের সাথে কথা বললেন। সচিবরা তো পে কমিশনের সদস্য না, কেন সচিবদের সাথে কথা বলতে হবে? আজকে আমরা কেন পরিসংখ্যান ব্যুরোয় জরিপ করতে হবে? আমি বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি পে কমিশন ভিন্ন পথে হাঁটছে, কর্মচারীদের ন্যায্য অধিকার নবম পে স্কেল দেওয়ার নামে তালবাহানা করছে। পে কমিশনের বক্তব্য ছাড়া, পে কমিশনের সুপারিশ ছাড়া আমাদের অসহায় গরিব হতদরিদ্র খেটে খাওয়া কর্মচারী, শ্রমিক কর্মচারীদের জন্য নবম পে স্কেলের সরাসরি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব দেবেন। আপনি অর্থ উপদেষ্টাকে বলতে চাই, মাননীয় অর্থ উপদেষ্টা, আপনি আমাদের পে কমিশন গঠনের পরে আপনার সহমর্মিতা ছিল 18 লক্ষ কর্মচারীর জন্য। আপনি কার কথায় কনভার্ট হয়ে এই 18 লক্ষ গরিব দুঃখী কর্মচারীর কথা ভুলে গিয়ে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কর্মচারীর পে স্কেল নিয়ে বললেন যে এই সরকার ফেম করে যাবে, আপনি পরবর্তী সরকার এটা বাস্তবায়ন করবে। আপনাকে বলতে চাই স্পষ্টভাবে, আপনি বিগত দিনেও বলেছি, আপনি পে স্কেল দিতে না পারলে আপনি আগামী রবিবারই পদত্যাগ করুন। আপনারা ধৈর্য সহকারে আপনারা বক্তব্য রাখবেন, আপনাদের প্রতিনিধিরা বক্তব্য রাখবে, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। সভা থেকে কর্মসূচি ঘোষণা হবে। আমাদের নবম পে স্কেল 1:4 12টি গ্রেডে এবং 35,000 টাকায় 15 তারিখের 15 ডিসেম্বর দেওয়া বক্তব্য দিয়ে আমি মিডিয়া কভারদের বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অনুষ্ঠান আছে, সঞ্চালকের দায়িত্ব পালন করবেন জনাব খায়র আহমেদ মজুমদার, জনাব কামরুজ্জামান উজ্জ্বল, জনাব সফল আলী। আপনারা আপনাদের কাছে লিখিত স্ক্রিপ্ট আছে, তার বাইরে প্রয়োজন হলে আপনারা কোনো স্লিপ পূরণ করবেন না, আমাদের কাছে স্লিপ যাবে, আমরা বিবেচনা করলে সেটা হবে। আপনারা যথারীত আমাদের নির্ধারিত যে বক্তব্য আছে সেই বক্তব্য আপনারা চালিয়ে যাবেন। কারণ একমাত্র আমাদের টেবিলের থেকে আসার সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত যাবে না। ধন্যবাদ সবাইকে। কর্মচারী অনুষ্ঠান পরিচালনার জন্য সহযোগিতা চাচ্ছে পেছন থেকে লিস্টের বাইরে যারা আছে, আমাদের দায়িত্বশীল যারা বাকিরা একটু আপনাদের শাসন গ্রহণ করুন, আমাদেরকে অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনার সুযোগ করে দেন।
রাখছি, টাকা হয়ে গেছে। আমি ডাক কর্মচারী সমন্বয় পরিষদ মঞ্চে আসেন। টাকা হয়েছে একবার। আর আনিসুর রহমান, আরে ভাই একবার ডাকছি, কেন ডিস্টার্ব করতেছে এগুলা? এই মুহূর্তে কি নাম বলবে? বলা হয়েছে, বলা হয়েছে। আপনারা অনুষ্ঠান পরিচালনা করার জন্য সুযোগ দেন। পিছন থেকে আমাদের স্বেচ্ছাসেবকরা, দায়িত্বশীলরা পেছন থেকে আমরা সিয়ে করেন। আমরা ইতিমধ্যে সকলকে লিস্টেড ভাবে আহ্বান করেছি। যারা ছিলেন না তারা লিস্টে আছে, আপনারা আসন গ্রহণ করুন। সকল শ্রেণীকে আমরা যারা লিস্টেড সবাইকে আসতে বলেছি। এই মুহূর্তে আমি জেলা পর্যায়ে বক্তব্য আমি শুরু করতে চাই। জেলা পর্যায়ে বক্তব্য থেকে আমি অনুরোধ করছি সরওয়ার হোসেন তালুকদার, ঢাকা মহানগর। আপনি আপনার সংক্ষিপ্ত 2 মিনিট। আপনারা আমাদের কাছে মিছিল দিয়ে আসছেন, যুব উন্নয়ন মন্ত্রণালয়, যুব উন্নয়ন থেকে আসছেন। আপনারা আসছেন নবম পে কমিশন নিয়ে, গাজীপুর থেকে আসছেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী আসছেন, রবিকুল ইসলাম আসছেন, আব্দুর রহমান আসছেন, বিজিপিএস আসছেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি পরিষদ আসছেন, ফেরদৌস আহমেদ চৌধুরী আসছেন, মুমিন আলিম আসছেন, রহমতুল্লাহ আসছেন, পানি উন্নয়ন বোর্ড আসছেন, ইউনুস খান আসছেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী হাবিবুর রহমান, শাহজালাল তৌহিদুল, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কর্মকর্তা আসছেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী পরিষদ আসছে, আমাদের মাস্টার জাকির রহমান জুয়েল সভাপতি, আমাদের মধ্যে আছেন সুমন মিয়া গাড়ি চালক, আমাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জ থেকে পানি উন্নয়ন, আমাদের মধ্যে আছেন দেলওয়ার হোসেন, আমাদের মধ্যে আছেন কৃষি উন্নয়ন আসছেন, পৌর কর্মচারী ফেডারেশন আসছেন। সবাইকে ধন্যবাদ। বন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন অধিদপ্তর, আমাদের পরিসংখ্যান ভবন থেকে আমাদের পরিসংখ্যান ভবন থেকে মিরপুর থেকে আসছে, কৃষি সম্প্রসারণ আসছে, বিজিপিএস থেকে আসছে, পানি উন্নয়ন থেকে আসছে। সবাইকে আজকের সভায় মুখ্য সমন্বয়ের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন। প্লিজ ময়মনসিংহ মেডিকেল, ঢাকা মেডিকেল, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দয়া করে এবার ছাড়েন, কৃষি গবেষণা উন্নয়ন পরিষদ আসছে, সবাইকে ধন্যবাদ। সাফাই নামাজ বন্ধু আসছে, পটুয়াখালী আসছে, বাউফল আসছে, সবাইকে ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিভাগ থেকে জনাব সরওয়ার হোসেন বক্তব্য নিয়ে আসবেন। ভাই মঞ্চটা খালি করেন প্লিজ, অনুরোধ আপনাদের পারদর্শী, তারপরে আপনি মঞ্চ খালি করেন প্লিজ, মঞ্চ খালি করেন, মঞ্চ খালি করেন প্লিজ, এখান থেকে চলে যান, মঞ্চ খালি করেন। এই যে ভাই 20 টাকা করতে, মঞ্চ খালি করেন, মঞ্চ খালি করেন, তারপরে মঞ্চ খালি করেন প্লিজ, মঞ্চ খালি করেন। এই সরওয়ার হোসেন নাই, আমি অনুরোধ করবো জনাব মোহাম্মদ ইদ্রিস আলী, কক্সবাজার। ওই সরওয়ার হোসেন আছে, এরপরে ইদ্রিস আলী, কক্সবাজার প্রস্তুত থাকবেন। ইদ্রিস আলী, জনাব সরওয়ার হোসেন বক্তব্য নেবেন, সময় মাত্র 2 মিনিট।
আসসালামু আলাইকুম। আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বলছি, আমি বিআইএম কর্মচারী সমিতির সভাপতি, 11 থেকে 20 গেটে ঢাকা মহানগরের আহ্বায়ক এবং সমন্বয় পরিষদের একজন সক্রিয় সদস্য। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করুন। আরেকটা কথা না বললে নয়, সেরকম সরকারি কর্মচারী একজন সুসজ্জিত বাহিনী, আমরা কোনোভাবে উশৃঙ্খলা দেখাবো না, বদ্ধ এবং সুশৃঙ্খলা ভাবে আমাদের এই অনুষ্ঠান শেষ করবো। আর আমার আপনারা জানেন 11 থেকে 20 জনের সরকারি চাকরিজীবীরা 1915 সাল থেকে দীর্ঘ 10 বছর যাবৎ আন্দোলন করে আসছে। আজ থেকে 10 বছর আন্দোলন করে সারা বাংলাদেশের কর্মচারীরা আজকে নাগরিক হয়েছে। আপনারা জানেন এই মহাজ ভাতা এবং পেশনের জন্য ঢাকা থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, টেকনাফ থেকে বিদ্যুৎ থেকে আমরা আন্দোলন করেছি। ইতিমধ্যে নির্ভর থেকে একটা মিছিল আসছে, আমরা বিশাল মিছিল ভাইকে স্বাগত জানাই। আমার আপনারা জানেন 11 থেকে 20 জনের সরকারি চাকরিজীবীরা আন্দোলন করতে গিয়ে বিভিন্ন ভাবে নাজেহাল হয়েছে। বিগত সরকার আমলে আমরা প্রোগ্রাম দিয়েও করতে পারি নাই, আমাদেরকে প্রোগ্রাম প্রত্যাহার করতে বাধ্য করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস মোহাম্মদকে থেকে জানতে চাই 11 থেকে 20 গেটে কর্মচারীরা ঘরে বসে থাকবে না। আমাদের ন্যায্য দাবি, আমাদের এক দফা দাবি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আর আপনারা জানেন কোন ভয়ে আমরা এই দাবির অনাস্থা হবে না, রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়ে নাই, ছাড়বো না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সরকার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলাদেশ, জিন্দাবাদ। ভাই সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু তাকানোর দিকে। আপনারা কি যারা মঞ্চে আছেন এরা কি অনুষ্ঠানটা করতে দিবেন না দিবেন না? যারা মঞ্চে আছেন এরা কি অনুষ্ঠানটা করতে দিবেন না দিবেন না? আপনারা যদি মঞ্চটা খালি না করেন তাহলে আমরা কিন্তু অনুষ্ঠান বন্ধ করে দেবো। এখানে আবারও দৃষ্টি আকর্ষণ করছি ভাই, আপনারা কি সুস্থভাবে এই সভা করতে চান? যদি চান আপনাদের পায়ে বসি ভাই, মঞ্চ খালি করে দাও, এখান থেকে মঞ্চ খালি করে দাও, মঞ্চ খালি করে দাও, মঞ্চ খালি করো। আপনারা যদি পিএসকেল পেতে চান, আপনারা যদি পিএসকেল পেতে চান, আপনারা যদি শান্তিপূর্ণ সভা করতে চান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খালি করে দেন। বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ইদ্রিস আলী, সভাপতি কক্সবাজার ফেডারেশন সভাপতি জনাব ইদ্রিস আলী। আপনাদের যাদের নাম ডাকা হবে তারা শুধু মঞ্চে আসবেন বক্তব্য দেওয়ার জন্য, সবাই মঞ্চ খালি করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপূর্ত অধিদপ্তর বাজার সমিতির পক্ষ থেকে এখানে বিশাল একটা মিছিল নিয়ে এসে আমরা তাকে সকলকে স্বাগত জানাই। সম্মানিত সভাপতি কক্সবাজার সরকারি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা শুধু কক্সবাজার থেকে সমুদ্রের শান্ত বাতাসই আমরা নিয়ে আসিনি, আমরা কক্সবাজারের সেই ঘূর্ণিঝড়ের হাওয়া আমরা সাথে করে নিয়ে এসেছি। আমি মাননীয় সরকার প্রধানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে আর কোনো তাল বাহানা না করে অতি সত্বর নবম পে কমিশনের যে জাতীয় স্কেল, সেই স্কেল আমাদের দাবি অনুযায়ী বাস্তবায়ন করুন। আমরা মাঠে নামতে চাই না, আমরা আমাদের নিজ নিজ গণপ্রজাতন্ত্রের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা মাঠে নেমে দাবি আদায় করা আমাদের কাজ নয়। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে মাঠে নেমে কর্মবিরতির মতো কর্মসূচি দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে চাই না।
আমরা চাই শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করতে, আমাদের সঙ্গী আমাদের পরিবার নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে, পাশাপাশি জনগণের সেবা করতে চাই। আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য আপনি আমাদের সহায়তা করবেন, অতি দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। সেই সাথে সাথে আমি আরো ছোট্ট একটা দাবি জানাচ্ছি, সংগ্রামী সাথী বন্ধুগণ, কক্সবাজারে কর্মরত যারা রয়েছেন সকলের জন্য পর্যটন ভাতা প্রবর্তন করে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করবেন এই আশা এবং আহ্বান জানিয়ে আগামী দিনের যে সকল কর্মসূচি হবে, আমাদের নেতৃবৃন্দ যে সকল কর্মসূচি দিবেন, সেই সকল কর্মসূচি সুষ্ঠু এবং সুন্দরভাবে বাস্তবায়ন করার সকলের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আজকের এই মঞ্চ আমাদের দাবি আদায়ের মঞ্চ। দাবি আদায়ের লক্ষ্যে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির অন্যতম সদস্য জনাব জালালউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই মহান সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত প্রজাতন্ত্রের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকটি মানুষেরই জানা আজকে আমরা এখানে যে কারণে উপস্থিত হয়েছি সেটি খুব স্পষ্ট। বিগত 11টি বছর যাবৎ এই প্রজাতন্ত্রের কর্মচারীরা যে পরিমাণ দুঃখ, দুর্দশা, কষ্ট তারা বিরতিবাদ করছে, সেটি লাঘবের লক্ষ্যে একটি পে কমিশনের দাবিতে দীর্ঘদিন যে আন্দোলন, সেই কমিশন ইতিমধ্যে হয়েছে। বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে তারা তাদের রিপোর্ট দিতে আমরা 15ই নভেম্বরের মধ্যে সরকারের কাছে 30 নভেম্বরের মধ্যে আমরা পেশ করতে বলেছিলাম এবং 15ই ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট প্রকাশের কথা বলেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বারাক্রান্তরিদয় বলতে হচ্ছে, সেই কাজটি আজও পর্যন্ত সম্পূর্ণ হয়নি এবং এই কাজটি নিয়ে আমাদের এই পে কমিশনের বাস্তবায়ন নিয়ে এক ধরনের টালবাহানা হচ্ছে, এটা আমরা অনুমান করছি। আমরা বিশ্বাস করি এই কর্মচারীদের যে ক্ষুধা, এই কর্মচারীদের যে প্রাণের দাবি, এই কর্মচারীদের যে কষ্ট, সেই বিষয়টি অনুধাবন করে আজকের এই জমায়েতের মধ্য দিয়ে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য এক এবং ঐক্যবদ্ধ। পরবর্তীতে এই মঞ্চ থেকে যে কর্মসূচি যাবে, প্রয়োজনে সেটা বিভাগে, জেলা পর্যায়ে ছড়িয়ে পড়বে। আমরা চাইব অবিলম্বে আমাদের এই দাবি বাস্তবায়ন করুন। সবাই জয় হোক। আসসালামু আলাইকুম। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত হয়েছেন সভাপতি সাইফুর রহমান চৌধুরী, আপনাকে ধন্যবাদ। এমদাদুল হক কাটিং অ্যান্ড এয়ার বিভাগ ধন্যবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আপনাদেরকে ধন্যবাদ। বকফাবিদি হাসপাতাল আপনাদেরকে ধন্যবাদ। 11-20 আলাউদ্দিন সমাবর্তন দপ্তর ধন্যবাদ। স্বাস্থ্য বিভাগ গাড়ি চালক সমিতি ধন্যবাদ। বিসিআইসি গাড়ি কর্মচারী দল ধন্যবাদ। বাংলা একাডেমি আপনাদেরকে ধন্যবাদ। নজরুল ইসলাম কাজল ধন্যবাদ। ইউসুফ আলী ধন্যবাদ। মাহমুদ সিকদার ধন্যবাদ। হেলাল ভাই ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ধন্যবাদ। বাঙালি বিজ্ঞান ও শিল্পকলা একাডেমি ধন্যবাদ। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য পরিষদ ধন্যবাদ। জনাব শাহজাহান সভাপতি ধন্যবাদ। এমদাদ ফারুক ধন্যবাদ। ইউস সভাপতি ধন্যবাদ। আমি সরকারি কর্মচারী সম্মিলিত ধন্যবাদ। মৎস্য অধিদপ্তর ধন্যবাদ। সুমন ভাই ধন্যবাদ। এমপিও ধন্যবাদ। শাকির ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি ধন্যবাদ। নিরুজ খান ধন্যবাদ। কারিগরি শিক্ষা অধিদপ্তর ধন্যবাদ। সরকারি প্রকৌশলী ধন্যবাদ। আমাদের নবম পে কমিশন ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর, ঢাকা মোশন প্রিপারেশন শিক্ষা প্রকৌশল
বিএমএন সবাইকে ধন্যবাদ। প্রিয় ভাইরা পোস্ট অফিস সবাই আসছেন, সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব, পার্টি সেক্রেটারি বিভাগ। সময় মাত্র 2 মিনিট। বুয়েট সাইন এসেছে, বুয়েট সাইন বৈশাখকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য বৈশাখ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 24 সালের 5ই আগস্টের পরে ভাবি নাই যে শহীদ মিনারে আমাদের কোনো দাবি দেওয়া আদায়ের জন্য আজ হাজির হতে হবে, কারণ আমরা এমন একজন ব্যক্তিকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছিলাম যিনি নোবেল বিজয়ী, যিনি স্বৈরাচার শেখ হাসিনার নিষ্পেষণের শিকার একজন ব্যক্তি। এমন একজন ব্যক্তিকে আমরা তথ্য উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলাম যিনি পূর্বে সরকারি কর্মচারী ছিলেন। আমরা আশা করেছিলাম তিনি প্রথমে দায়িত্ব নিয়ে কর্মচারীদের দাবি দেওয়া আদায়ের জন্য, কর্মচারীদের দাবি দেওয়া প্রতিষ্ঠার জন্য নবম পে স্কেল ঘোষণা করবেন, কিন্তু না, তিনি সেটি ঘোষণা না করে এক কুচক্রী মহলের পাল্লায় পড়ে সেটি ঘোষণা করেন নাই। কিন্তু সারা বাংলাদেশের লোক জানে সরকারি চাকরিজীবী মানে কোটি কোটি টাকা, সরকারি চাকরিজীবী মানে জানে তারা আনন্দ এবং সুখ ভোগ করছে, কিন্তু আসলে কি তাই? আমরা জানি আমাদের অফিসের যাত্রীদের জন্য ভাতা দেওয়া হয় মাত্র 300 টাকা, আমাদের বাচ্চাদেরকে পড়ালেখার জন্য মাত্র টাকা দেওয়া হয় 500 টাকা, আমাদের জীবন যাপন চিকিৎসার জন্য মাত্র টাকা দেওয়া হয় 1500 টাকা। কিন্তু সাংবাদিক ভাইরা প্রচার করে দেন মাঝে মাঝে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন আসছে, সরকারি কর্মচারীদের জন্য নতুন সুবিধা আসছে। আমি সাংবাদিক ভাইদের কাছে আজকে জানাতে চাই, আপনারা কি একবারও জানিয়ে দেখেছেন আমাদের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার জন্য মাত্র 500 টাকা দেওয়া হয়, আমাদের অফিসে যাত্রাদের জন্য মাত্র 300 টাকা দেওয়া হয়? এটা কি যুক্তি? এটা দিয়ে কি আমাদের জীবন যাপন চলে? এটা দিয়ে কি আমরা ভ্রমণ পোষণ করতে চাই? মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আমাদের শান্তিপূর্ণ এই দাবি দাওয়া মেনে নিন এবং এই আপনি শান্তিতে নোবেল বিজয়ী আর আমরা শান্তির প্রিয় কর্মচারী, আমাদের এই শান্তির সমাবেশকে আপনি শ্রদ্ধা জানিয়ে আগামী 15 তারিখের মধ্যে নবম পে স্কেল ঘোষণা দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। সংসদ সচিবালয় গাড়ি চালক সমিতির সম্মানিত সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে বিশাল একটি মিছিল এই মাত্র সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। এসেছেন বগুড়া থেকে 200 কর্মচারী ডিসি অফিস থেকে, তাদেরকে অভিনন্দন। এসেছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, তাদেরকে ধন্যবাদ। এসেছেন এসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ, তাদেরকে ধন্যবাদ। আসছেন নদী গবেষণা ইনস্টিটিউট, তাদেরকে ধন্যবাদ। বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, তাদেরকে পল্লী উন্নয়ন, তাদেরকে ধন্যবাদ। মুজিবুর রহমান, তাদেরকে ধন্যবাদ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আব্দুল মতিনের নেতৃত্বে আসছে, তাদেরকে ধন্যবাদ। আমি বক্তব্য আসছে জনাব মমিনের নেতৃত্বে গাজীপুর থেকে, তাদেরকে ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছে আমাদের শরীফুল্লাহ বিভাগীয় প্রতিনিধি 1720 শরীফুল্লাহ না থাকলে জনাব আব্দুল বাতের বিপ্লব বিভাগীয় সাধারণ সম্পাদক ফেডারেশন, জনাব আব্দুল বাতের বিপ্লব আমাদের মধ্যে আব্দুল বাতের বিপ্লব বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন থেকে বুরান ভাই সহ যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। রিজু থেকে সেলিম রেজার নেতৃত্বে বিশাল মহল এসেছে, সেলিম ভাই আপনাকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ শরীফুল্লাহ। আমার আগে অনেকে অনেক রকম বক্তব্য দিয়েছে, আমি তেমন কোনো বক্তব্য দেব না। আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা 5ই আগস্টের পরে বসাইছিলাম বৈষম্যমূলক একটা সমাজ গঠন করার জন্য, কিন্তু সেই বৈষম্যটা এখনো উনি রেখে গেছে। অর্থ সম্পদ অর্থ উপদেষ্টা, আমি ওনাকে বলবো একজন অপদার্থ। তারা কর্মচারীদের পেনশন নিয়ে তারা কথাবার্তা বলতেছে, আর আমরা কি তাদের ছাড়া আমাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতেছে। একবার সচিবদেরকে নিয়ে কমিটি তৈরি করছে, ওই কমিটি 2-3বার মিটিং করছে, কিন্তু আমাদের পে স্কেল বাস্তবায়ন হয় নাই। পরে আবার উনি বলে আমি জানিই না। এরপর পে স্কেল বাস্তবায়ন কমিটি তৈরি করছে, সেই বাস্তবায়ন কমিটি এই সরকারের আমলে আমাদের এক দফা এক দাবি পে স্কেল এই সরকারের আমলে দিতে হবে এবং ডিসেম্বরের ভিতরেই দিতে হবে। যদি পে স্কেল 1 জানুয়ারির ভিতর দিতে না হয়, তাহলে সূর্য সেনের দেশ চট্টগ্রাম থেকেই সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। প্রথম চট্টগ্রাম, তারপর সারা বাংলাদেশ, কোন নির্বাচন হবে না। আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে। আর অর্থ উপদেষ্টা যদি 1 তারিখের ভিতর 1 জানুয়ারির ভিতর আমাদের পে স্কেল দিতে না পারে, উনি অবশ্যই উনি পদত্যাগ করবেন। আমরা ওনার পদত্যাগ চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। চট্টগ্রাম বিভাগ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাদের পিছনে পৌর কর্পোরেশনের কিছু ব্যানার আছে, পৌর কর্মচারী ফেডারেশনের কিছু ব্যানার আছে, এই ব্যানার গুলো একটু নামিয়ে ফেলবো। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জনপ্রিয় নেতা মুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সম্মানিত সভাপতি জনাব প্রিন্সিপাল দিলওয়ার হোসেন আজিজি ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট মুহাদ্দিস রফিকুল ইসলাম, টিভি ব্যক্তিত্ব, উনি আমাদের গুরুত্বপূর্ণ ইসলামী বক্তা জনাব রফিকুল আফসারী ভাই আমাদের মধ্যে আছে। রফিকুল আফসারী ভাই বাংলাদেশ কর্মশক্তি কমিশন থেকে প্রায় 500 কর্মচারী আমাদের এই সভাস্থলে উপস্থিত হয়েছেন। দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ কর্মশক্তি কমিশন কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব ইসলাম হোসেন মামুনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন, আন্তঃ বিশ্ববিদ্যালয় গাড়ি চালক বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন, সিরাজগঞ্জ হতে 300 কর্মচারী এসেছেন। জাহিদ ফজলুল হকের নেতৃত্বে ধন্যবাদ সবাইকে। বগুড়া থেকে কমিশনার কার্যালয় সাময়িক কর্মচারীদের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান ভাই। বক্তব্য দিবেন সাইদুর রহমান ভাই। মঞ্চে আছে দুহা ভাই নারায়ণগঞ্জ, আপনি ধন্যবাদ। মঞ্চে আমাদের মধ্যে আছে পল্লী উন্নয়ন আসছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্যের ব্যানারে মহাসমাবেশে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সুন্দরী বন্ধুগণ, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে।
আমাদের ধৈর্যের শেষ সীমানায় এসে আমরা দাঁড়িয়েছি। আমি সরকারের কাছে বিভিন্ন অনুরোধ করবো, আমাদেরকে ভিন্ন পথে বেপরোয়াভাবে রাস্তায় নামাবেন না। আমরা আমাদের দাবি, এটা আমাদের নৈতিক দাবি এবং এটা আমাদের সাংবিধানিক দাবি, এটা সরকারের কোনো কল্যাণ বিষয় নয়। আমরা আমাদের এই দাবি অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ইস্তেহার ঘোষণা করা হবে। অতএব কোনো কাল ঠকান এবং গণমাসী আমরা অপেক্ষা করবো না। আমাদের ধৈর্যের সীমানা আমরা পেয়ে এসেছি। আজকে এই দাবি যেভাবেই হোক আমরা বাস্তবায়ন করে ছাড়বো। আমাদের যারা নেতৃত্বে রয়েছেন, জাতীয় আন্দোলনে আমরা সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছি। সর্ব অবস্থায় সর্বাবস্থায় আমরা আপনাদের পাশে আছি, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের মধ্যে আছেন ওয়াসা থেকে, ধন্যবাদ জানাচ্ছি। আমি ক্ষুদ্র কুটির শিল্প আসছেন, তাদেরকে ধন্যবাদ। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আনোয়ার হোসেন ভাই, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে এসেছি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে আমাদের এই প্রতিষ্ঠানটি। এই আন্দোলন বলতে আমরা অনেক কষ্ট করে রাতে 12টা সকালবেলা রওনা দিয়ে আমরা এই আন্দোলনে এসেছি। আমাদের এক দফা এক দাবি, নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং সর্বনিম্ন 35,000 এবং দারিদ্র্য বেড়ে উন্নতিকরণ সহ আমাদের এই আন্দোলনটি দীর্ঘদিনের। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের এই আন্দোলনটি যেন আমাদের প্রতি রেজাল্ট আসে। এই আন্দোলনে যদি আমাদের রেজাল্ট না আসে এবং আমাদের 15 ডিসেম্বরের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি চাই। যদি আমাদের 15 ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয়, প্রয়োজনে সারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে দপ্তর সহ আমরা কর্মবিরতিতে যাব। প্রয়োজন আমরা ভোটের ডিউটি করবো, ভোটের ডিউটি বর্জন করবো। আমরা ভোটের ডিউটি না করলে সরকারি দায়িত্ব করতে পারবেন না। আমরা সরকারের প্রতি অনেক সহানুভূতি। আমাদের এই দাবিটুকু মানতে হবে। আমরা সরকারের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যেতে চাই না। আমাদের বিশ্বাস আমাদের এই দাবিটুকু সরকার মেনে নেবেন এবং আমরা সরকারের প্রতি অনেক সহানুভূতি। আমাদের অনেক ধৈর্য ধরেছি, আমরা ধৈর্য ধরতে চাই না। আমাদের অনেক জীবনযাত্রা মানে অনেক কষ্ট হচ্ছে। আমাদের রিকোয়েস্ট, আপনি আমাদের দাবিটুকু মেনে নেবেন। আমরা অনেক কৃতজ্ঞ থাকবো উপদেষ্টা পরিষদের কাছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেক বক্তব্য আছে সামনে, বক্তব্য দিবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্দেহ আর নির্বাচন আমাদের যে সঠিক সময় হবে, আপনার সরকারকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন, এটা আমরা আশাবাদী করবি। আমরা সরকারের যথেষ্ট সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সবাইকে নেতৃবৃন্দ, আমরা বক্তব্যের মাঝে আমরা শালীনতা বজায় রাখবো। আমরা সরকারকে বিভ্রান্ত করছি না। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা জমায়েত হয়েছি। আমরা কখনোই সরকারের বিপক্ষে নয়, সরকারকে বিরোধিতা করার জন্য আমরা আসিনি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা বক্তব্য রাখবেন, দয়া করে নির্বাচনের সপক্ষে কথা বলবেন, কারণ নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী শান্তি ভাবে কর্মসূচি 15 ডিসেম্বরের মধ্যে আমাদের তারিখ ব্যবস্থা করবো। গুলজার ভাইয়ের নেতৃত্বে বরিশাল থেকে বিশাল একটি মিছিল এসেছে। তাদের বরিশাল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পার্বতীপুর এলাকা থেকে প্রায় 500 জনবল এসেছে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত শ্রমিক কর্মচারী ভাই বন্ধুগণ, সংগ্রামী তরুণ জনতা, নবম পে স্কেলের দাবিতে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের শ্রমিক সংগঠন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশের এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি,
বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে সমবেত ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমবেত ভাইয়ের ও বন্ধুগণ, আমরা সরকারি কর্মচারী, আমাদেরকে আজকে মাঠে ময়দানে তো আসার কথা ছিল না। আমরা কেন এসেছি? আজ দীর্ঘ 10 বছর আমাদের সঙ্গে পে কমিশনের নামে তামাশা করা হচ্ছে। আমাদেরকে 15 সালে যে পে কমিশন দেওয়া হয়েছিল, সেখানে আমাদের সকল বাতিল করে দেওয়া হয়েছিল। আমরা দাবি করে আসছিলাম বৈষম্যহীন একটি পে কমিশন দেওয়ার জন্য। আমাদের দাবি তাই আগামী যে পে কমিশন যেটা গঠন করা হয়েছে, যে পে স্কেল দেওয়া হয়েছে, এই পে স্কেল হবে 1:4 এবং সর্বনিম্ন বেতন হবে 35,000 টাকা। এই দাবি ছাড়া আমরা মানতে রাজি নয়। আমরা এই দেশের উন্নয়নের চাকা ঘুরাই, আমাদের দাবি না মানলে এই দেশের উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। তাই আজকের এই সম্মেলন থেকে আমরা হুঁশিয়ারি করতে চাই, আমাদের দাবি, এক দফা দাবি, এই ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই পে স্কেলের গেজেট ঘোষণা করা হোক। এই দাবিতে কথা ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি মঞ্চ কমিটি এবং শৃঙ্খলা কমিটিকে বিনীতভাবে অনুরোধ করবো, মঞ্চে যারা অতিরিক্ত আমাদের ভাইরা আছেন, দয়া করে আপনারা নেমে যাবেন সুশৃঙ্খল ভাবে প্রোগ্রাম বিশেষ করার জন্য। আপনারা অবশ্যই আমাদের সহায়তা করবেন। প্লিজ সবাই নেমে যান। মঞ্চে যে সকল নেতা কর্মীরা উপস্থিত করছেন, আপনাদের বলতে চাই, আপনারা যদি না নামেন তাহলে সমাবেশ বন্ধ রাখা হবে। আমরা প্রোগ্রাম আর চালাবো না যদি মঞ্চ পরিষ্কার না করেন। আমরা প্রোগ্রাম চালানি বন্ধ রাখছি। মঞ্চ থেকে, পেছন থেকে সবাই সরে যান। মঞ্চ থেকে সরে যান। আমরা না হয় মঞ্চ পরিচালনা করবো না। প্লিজ মঞ্চ খালি করে দেন। মঞ্চ খালি করে দেন। অনুরোধ করছি, মঞ্চ খালি করে দেন। আপনাদের দাবি আদায়ের স্বার্থে সুন্দর অনুষ্ঠানের জন্য সহযোগিতা করুন। মঞ্চের পেছনে যারা আছেন, বিনীত অনুরোধ জানাচ্ছে, আপনারা মঞ্চটা ছেড়ে দেন। আপনাদের কাছে অনুরোধ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের বিশৃঙ্খলার জন্য আমি সমাবেশ বন্ধ করতে বাধ্য হব, কিন্তু আপনারা দয়া করে স্পিকার টেবিলের নির্ধারিত সাইর আহমেদ মজুমদার, উজ্জ্বল এবং সফর 3 জনের বাইরে আপনারা বিশৃঙ্খলা করলে আমরা সমাবেশ বন্ধ করতে বাধ্য হব। আর আপনারা যারা নির্ধারিত লোক নন, আমাদের সম্মানিত নির্ধারিত নেতৃবৃন্দ আছে, তাদের জন্য মঞ্চের আসনগুলো দয়া করে ছেড়ে দেন। ধন্যবাদ সবাইকে। দয়া করে মঞ্চের নির্ধারিত আসন ছেড়ে দেন। আর আমরা এখান থেকে 3 জনের বাইরে স্পিকার টেবিলে আর কেউ থাকবো না। সহযোগিতা চাচ্ছি, মঞ্চটা পরিষ্কার করে দেন। আপনাদের শৃঙ্খলার উপরে নির্ভর করবে আমাদের নবম পে কমিশন। প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে চাইছেন রেজাউল করিম টুটুলকে ধন্যবাদ। মহাসচিব আমাদের সচিবালয় সরকারি কর্মচারী সমিতির সংযুক্ত পরিষদ ধন্যবাদ। শাহজাহান কবির নেতৃত্বে আমাদের কাছে তাকে ধন্যবাদ। বাংলাদেশ
এমপি করতো ধন্যবাদ, আদালত ধন্যবাদ, কিশোরগঞ্জ জেলা কমিটি ধন্যবাদ, মোতালেব সিদ্দিকী ধন্যবাদ, আরবি বিশ্ববিদ্যালয় ধন্যবাদ, সরকারি কর্মচারী গাড়ি চালক সমিতি ধন্যবাদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ধন্যবাদ, নুরুল জামান ধন্যবাদ, শিবন ধন্যবাদ, নবম জাতীয় সংসদের ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন জনাব হাফিজ, ধন্যবাদ। জনাব ফারুক বিশ্বাস, এখন বক্তব্য দিবেন জনাব বিপ্লব। জনাব বিপ্লবের বক্তব্য আসে। বাংলাদেশ দিনাজপুর এলাকার সমিতি ধন্যবাদ, ঠাকুরগাঁও এলাকার সমিতি ধন্যবাদ, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা কর্মচারী ধন্যবাদ। ময়মনসিংহ বিভাগীয় পরিচালনা সমিতি উপস্থিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। ভোটের জন্য আজকে এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সকল সংগঠনের নেতৃবৃন্দ, সহযোগিতাবৃন্দ, আপনাদেরকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বন্ধুগণ, আমরা বিগত 10 বছর শান্তিপূর্ণ আলোচনা করেছি, সমাবেশ করেছি, আমাদের দাবিগুলো জানিয়েছি। আজকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ফসল হিসাবে বর্তমান পে কমিশন গঠন হয়েছে। সাথীগণ, বন্ধুগণ, আন্দোলনের এক পর্যায়ে পে কমিশন গঠন হওয়ার পর আমরা বিভিন্ন সংগঠন থেকে প্রায় 300টি সংগঠনের সাথে সরকার বসেছে, আমাদের দাবিগুলো আনুষ্ঠানিকভাবে শুনেছে। আমরা পে কমিশনকে বলেছি 15 ডিসেম্বরের ভিতরে সরকারি জিও জারি করতে হবে এবং নবম পে স্কেল ঘোষণা করতে হবে। কিন্তু বন্ধুগণ, দুর্ভাগ্য হলো সত্য, এমনি মুহূর্তে বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা একটি অনৈতিক অবিবেচিত বক্তব্য দিয়েছে, যে বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সকল সরকারি কর্মচারীদের হৃদয়ে আঘাত লেগেছে। এই বক্তব্যের আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা ভেবেছিলাম তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন, কিন্তু তিনি তার বক্তব্য প্রত্যাহার করেননি। তার এই দাম্ভিকতার জন্য আমরা আবারও তীব্র নিন্দা জানাচ্ছি। বন্ধুগণ, সাথীগণ, সহযোদ্ধাগণ, চট্টগ্রাম থেকে আমরা বলতে চাই, অবিলম্বে ডিসেম্বরের ভিতরে যদি জিও জারি না করা হয়, তাহলে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আমরা আন্দোলনের জন্য প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত আছেন? তাহলে সেই আন্দোলনের যে ডাক আসবে, কর্মবিরতি হোক, যেই আন্দোলনে হোক, আপনারা প্রস্তুত আছেন তো? আমরা আছি, দেখা হবে মিছিলে, কথা হবে মিটিংয়ে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সম্মানিত কর্মচারী ভাই বন্ধুগণ, আব্দুল আহমদকে ধন্যবাদ, আশরাফ আহমেদ ধন্যবাদ। বক্তব্য দিবেন ফারুক বিশ্বাস, বক্তব্য দিবেন ফারুক বিশ্বাস, তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ফারুক বিশ্বাস। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রেল শ্রমিক দলের সংগ্রামী আইন সম্পাদক, রেল শ্রমিক দলের সংগ্রামী আইন সম্পাদক জনাব সাইদুর রহমান, শ্রমিক দলের আইন সম্পাদক জনাব সাইদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাইরা আমার, আপনারা কেমন আছেন? 15 সালের পে স্কেলের পর থেকে বিভিন্ন বৈষম্যর দাবিতে আমরা আন্দোলন করছি। আপনারা জানেন 22 নভেম্বর 2009 সালে রংপুরে বিশাল এক বিমান
আগে সমাবেশের মাধ্যমে আমরা এই বৈষম্যের দাবি জানিয়েছি। আমরা লালমনিরহাটের এমপির মাধ্যমে মহান সংসদে এই বৈষম্য মুক্ত বাংলাদেশ এবং পে স্কেল করার ঘোষণার দাবি জানিয়েছি, কিন্তু দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকার আমাদের এই দাবি গণবাদ করে নাই। আব্দুল মুহিত আমাদেরকে বঞ্চিত করে এত বড় একটা জনগোষ্ঠী আমাদেরকে বঞ্চিত রেখে এই বাংলাদেশে উন্নয়ন করার চেষ্টা করেছেন, কিন্তু এই উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা সরকারি কর্মচারীরা যে অবদান রাখি, কিন্তু আমাদের বেতন বৈষম্য মুক্ত না করে আমাদের এই ঐক্য পরিষদের আগামী দিনে যদি 15টি সীমাবদ্ধে বন্ধ করে দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মধ্যে আছেন আমাদের মধ্যে আসেন। ধন্যবাদ। বক্তব্য দিলেন এমপি শামসুল হক, ডেপুটি সেক্রেটারি বাংলাদেশ পার্লামেন্ট। স্যারকে অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে 2 মিনিটের বক্তব্য। আমরা আমি এই মহাসমাবেশে উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। আমরা বলতে চাই, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই সরকার অবশ্যই চিন্তা করেছে যে আমাদের পে স্কেল দেওয়া দরকার, যার ফলে ওনারা কিন্তু পে কমিশন গঠন করেছে। কিন্তু পে কমিশন গঠন করে আমাদের সামনে একটা মূলা ঝুলাই রাখছে। এখন পর্যন্ত তারা কিন্তু রিপোর্ট দেয় নাই এবং বাস্তবায়ন নিয়ে তালবান শুরু করছে। আপনারা কি চান যে পে কমিশন 15 তারিখের ভিতরে কি ঘোষণা হবে? যদি চান তাইলে আপনারা সবাইকে একত্র থাকতে হবে এবং পরবর্তী যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিগুলো আপনারা যথাযথভাবে আরো উপস্থিত আমাদের দ্রব্যমূল্যের সাথে আমাদের বেতনের কোন সংগতি নেই, তাহলে কিন্তু তারা পে কমিশন গঠন করতো না। কিন্তু এখন তারা এই পে কমিশন বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু করেছে। আমার স্পষ্ট দাবি 15 তারিখের ভিতরে আমাদের এই এক দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আপনাদেরকে আবারও আমার সংগ্রামী শুভেচ্ছা সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এখন বক্তব্য দিবেন খন্দকার আক্কাস, বাংলাদেশ চৌদ্দ শ্রেণী সরকারি কর্মচারী। বিসমিল্লাহির রহমানির রহিম।
হাফিজুর রহমান খান হাফিজ না থাকলে ক্ষমতা সবাইকে বলতে হবে আমাদের শুধু সমাবেশ তিন বেলা ভাগের লড়াই হবে জামালউদ্দিন মহাসচিব আন্তঃবিশ্ববিদ্যালয়